কন্ডিশন আগে খারাপ ছিল, এখন মোটামুটি ভালো। আশা করি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আমি এখানে কেন? আমাকে চিনতে পেরেছো? আমি তোমার মেয়ে, আমার সন্তান। আমার মেয়ে। আয় মা, আয় আমার বুকে আয়। মায়ের কাছ থেকে বাবার ঠিকানাটা জানতে পারলাম। আজকে 15 বছর পর আমি আমার বাবাকে আবার দেখতে পাবো। এত বড় বাড়িতে আমার বাবা থাকে। যাক, আমার মা হয়তো ভালো নেই, কিন্তু বাবা তো ভালো আছে। কাকে চাই? এটা কি জসিম সাহেবের বাসা? জি, আপনি ওনার কি হন? আমি তার ছেলে। ওনার না আগে একটা বিয়ে হয়েছিল? হ্যাঁ, বাবার মুখে শুনছিলাম। উনি এখন কোথায়? বছরখানেক আগে উনি ব্রেন স্ট্রোক করেছিল। ব্রেন স্ট্রোক করার পরে উনি প্যারালাইজড হয়ে যায়। বাসার ভিতরে খুব নোংরা করতো, গন্ধ হতো, খুব কান্নাকাটি করতো। এসব আর কতদিন সহ্য হয় বলুন? তাই ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। গাজীপুর চৌরাস্তার পাশে একটা বৃদ্ধাশ্রম আছে না, শান্তিনীর, ওখানে রেখে আসছি। আপনার পরিচয়? আমি একজন লয়ার। ও আচ্ছা, আর কিছু? না। বাবা, আমাকে চিনতে পেরেছো? আমি তোমার মেয়ে। আমি তোমার মেয়ে প্রকৃতি। আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি বাবা। এসো বাবা, এসো, আসতে যাও, এসো। এখানে বসো। বাবা, তুমি একটু বসো, আমি আসছি।
তুমি আমি একটা ছেলেকে পছন্দ করতাম, তার কারণে আমাদের ডিভোর্সটা হয়ে গেল। আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পর আমরা আমরা বিয়ে করে ফেলাই। কিছুদিন পর ওর ছেলে মেয়ে আমার অনেক অত্যাচার করে, অনেক মারধর করে, মারধর করে আমার বাসা থেকে বাইর করে দেয়। আমি তখন রাস্তার মানুষ হইয়া যাই। আমার বাপের বাড়ির মানুষজন আমার বাড়িতে আশ্রয় দেয় না, তখন আমি রাস্তার মানুষ হইয়া যাই। আমার শরীরে বিভিন্ন ধরনের অসুখের বাসা বাঁধে। আমি একদিন খুব অসুস্থ হইয়া রাস্তার এক কোনায় পড়েছিলাম। ওইখানকার রাস্তার মানুষজন আমার হসপিটালে লইয়া যায়। তারপর আমার মাইয়া বাপের বাবা মা, দেখো আমার জীবন নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি যদি আমার বাকিটা জীবন তোমাদের সেবা করে কাটাতে পারি, আমার তাতেই শান্তি।